হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে তেরি বাতোं में ऐसे उलझा जिया। এই ছবিটা নিজের ফার্স্ট ডে এবং সেকেন্ড ডেতে কত কোটি টাকার বিজনেস করলো ওয়ার্ল্ড ওয়াইড এবং নেট কালেকশন সেটা আমরা জানাবো। এই ছবিটা সোলো রিলিজ পেয়েছে এবং দেখো এই ছবিটার সামনে কিন্তু কোনো হার্ডেলস নেই, ঠিক আছে। এবং যদি এই সময়টা টিকে যেতে পারে এই ছবিটা, তাহলে এই ছবিটা পুরো ফেব্রুয়ারি মাস ধরে বিজনেস করবে। তার কারণ এরপরে কোনো বড় ছবি নেই যতক্ষণ না মার্চ মাস আসছে। তো এই ছবিটা নিজের প্রথম দিন ওপেনিং নেয় প্রায় 7 কোটি টাকার এবং সেকেন্ড ডেতে কালেকশন করে অ্যাপ্রক্সিমেটলি 9.5 কোটি টাকার। তো এই ছবিটার দুদিনের কালেকশন মোটামুটি 17 কোটি টাকার আশেপাশে এবং ছবিটা ওভারসিজ মার্কেটে খুব ভালো বিজনেস করেছে। প্রথম দিন 14 কোটি 4 লক্ষ টাকার এবং সেকেন্ড ডেতে প্রায় 20 কোটি টাকার। তো ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটার গ্রস এখনও পর্যন্ত 34 কোটি 6 লক্ষ টাকার এবং শাহিদ কাপুরের কেরিয়ারের সবথেকে বড় ওভারসিজ মার্কেটে রিলিজ। তো দেখার এই ছবিটা আগামী দিনে কীরকম কী বিজনেস করে। তবে সেকেন্ড ডের জাম্পটা সলিড জাম্প, এবার দেখার থার্ড ডেতে ছবিটা কেমন কী জাম্প আনে। আজকের সেকেন্ড যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর সিং ডন 3 এর কাজ করে সে তার পরবর্তী কাজ হবে শক্তিমান। সাজিদ নাদেলাওয়ালা এবং সোনি পিকচার্সের এই প্রজেক্টটা রিভাইভ হচ্ছে এবং রণবীর সিংকে নিয়েই হচ্ছে। তো লেটেস্ট আপডেট ওয়াইজ ডন 3 কাজ শেষ করেই সে শক্তিমান প্রজেক্টে হাত দেবে। তো রণবীর সিংয়ের হাতে বড় বড় ছবি রয়েছে। দেখা ডন 3, শক্তিমান এই ছবিগুলো যেহেতু অডিয়েন্সের একটা পারসেপশন রয়েছে, অডিয়েন্স অলরেডি যাদেরকে দেখে এসেছে, যাদেরকে দেখে রেখেছে মাথায়, সেগুলো বড় পরিমাণে বসে রয়েছে। দেখার সে নিজে দারুণ পারফরমেন্স দিয়ে সেই পিকচারটাকে ভুলিয়ে নতুন ইমেজ তৈরি করতে পারে কিনা। বরুণ ধওয়ান, শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের সাথে শ্যুট করেছে স্ত্রী ছবিতে নিজের কেমিউটা। তো আমরা স্ত্রী 2তে ভেরিয়ার কেমিউ দেখতে পাবো এবং সেটা এমন নয় যেরকমভাবে ভেরিয়াতে রাজকুমার রাওয়ের কেমিউ ছিল ওরকমভাবে হবে না। এখানে এই দুজনের সাথে তার সিকোয়েন্স থাকবে। তো দেখার সেটা কতটা অ্যাট্রাকটিভ হয় এবং এই ইউনিভার্সটাকে কীরকমভাবে আমার কৌশিক এবং তার টিম প্ল্যান করছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিটার কাজ বন্ধ ছিল। আমি একটা ভিডিওতে বলেছিলাম যেহেতু এই ছবির যে প্রডিউসার তাকে নিয়ে এর আগেও অনেক সমস্যা হয়েছে এবং ছবির বহু কাস্ট তারা পেমেন্ট পাবে না, পেমেন্ট পাচ্ছিল না, যে কারণে তারা এই ছবির সাথে যুক্ত হতে চাইছিল না। তো ফাইনালি সেই কাস্টদের পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে এবং এই ছবির দ্বিতীয় শিডিউলের কাজ শুরু হচ্ছে মুম্বাইতে মার্চ ফার্স্ট উইক 2024 থেকে। তো দেখার এই ছবিটা কবে নিজের শ্যুট কমপ্লিট করে এবং যেরকম এই ছবিটা রিলিজ ডেট প্রমিস করা হয়েছিল সেরকম টাইমে এই ছবিটার কাজ শেষ করা যায় কি না। আজকের পরবর্তী যেটা আপডেট, প্রেম কি শাদি, সালমান খানের পরবর্তী যে প্রজেক্ট সুরজ বাজিদের সাথে হওয়ার কথা ছিল সেই ছবিটা থেকে সালমান খান ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য বেরিয়ে যাচ্ছে। তবে সালমান খানকে নিয়ে আরও একটা আপডেট রয়েছে। এবার যেটা আপডেট সেটা হচ্ছে বরুণ ধওয়ান বা রণবীর সিং এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে প্রেম কি শাদি এই ছবিটায়। সালমান খানকে দেখা যাবে না, তবে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে। তবে সালমান খান এবং সুরজ বাজ্জাতিয়া তাদের সম্পর্ক এতটাই ভালো, তারা আরও একটা প্রজেক্টের প্ল্যান করছে এবং যেটা বাজেট ওয়াইজ স্কেল ওয়াইজ প্রেম রতন ধন পায়র থেকে বড় ছবি হবে। তবে সেটা প্রেম কি শাদি হবে না, প্রেম কি শাদি ছবিটা থেকে সালমান খান বেরিয়ে এসছে। তো দেখার সুরজ বাজ্জাতিয়া এবং সালমান খানকে পরবর্তী সময় আমরা কবে একসাথে কোলাবরেট করতে দেখি। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। রামায়ণে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার হচ্ছে সুপর্ণাকার, যেই চরিত্রটার জন্য অ্যাপ্রোচ করা হয়েছে রাকুল প্রীতকে। এবার দেখার ছবির এরকম একটা হিউজ কাস্ট, তার সাথে রাকুল প্রীতের নাম অনবোর্ড হয় কিনা, সে এই ছবিটার পার্ট হয় কিনা। তবে রাকুল প্রীতের কাছে অবশ্যই এটা একটা বড় অপরচুনিটি। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জাহ্নবী কাপুরকে অ্যাপ্রোচ করা হয়েছে দ্রৌপদীর চরিত্রের জন্য। কোন ছবির? রাকেশ ওম প্রকাশ মেহরার কর্ণ ছবির, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে সুরিয়া। তো দেখার সুরিয়া এবং জাহ্নবীকে একসাথে কাজ করতে দেখা যায় কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।